হরিপুরে একটা রাত থাকতে এসেছে, তারা আমাদের 2 দিন আটকে রেখে দেবে এবং বাড়ির সমস্ত কাজ করাবে, এটা আমরা কোনোদিন ভাবতেও পারিনি। হরিপুরে প্রায় অর্ধেক মানুষই আমাদের রিলেটিভ, তারপরেও আমি এই গ্রামে সেরকম ভাবে কোনোদিন আসিনি। সকাল সকাল 2 বন্ধু মিলে মসজিদে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এখানে আমার মামাতো ভাইয়ের সাথে একটু মজা করছিলাম। আর তোমাদের একটা মজার কথা বলি, আমার মামাতো ভাইয়ের নামও হচ্ছে ঈশান। ঈশান আমাদেরকে ছাড়া কিছুই খাবে না, সকাল হলেই আমাদের রুমে চলে আসবে, আমাদেরকে ঘুম থেকে তুলবে, তারপর একসাথে খাবে। আবার ফোনে আমার ভিডিও দেখলেই দাদা দাদা বলে পুরো বাড়ি মাথায় করে তুলবে। আর এই গ্রামে এত মানুষ যে আমাকে চিনে, আমাকে ভালোবাসে, আমার ভিডিও দেখে আমি যদি না আসতাম কখনো জানতেই পারতাম না। তো প্রচুর মানুষের সাথে দেখা করলাম, ছবি তুললাম, ভিডিও বানালাম। সকাল 11টার দিকে লুচি মিষ্টি খেয়ে চলে আসলাম আমার একটা বান্ধবীর শ্বশুর বাড়ি। আর এটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে। আমাকে দেখার জন্য বাচ্চাগুলো কিরকম জানালা দিয়ে উকি মারছিল দেখো, জানালা দরজা লাগানোর পরেও ঠুকে ঠুকে জানালা দরজা খুলে দিচ্ছিল। এদিকে ভিডিও কলে কুলসুনা গ্রামের ভাইরাও তাদের গ্রামে যাওয়ার জন্য রাখছিল। বান্ধবীর বাড়িতেও খাবারের ব্যবস্থা করেছিল, তো হালকা পাতলা একটু খেয়ে ভাগ্নের সাথে মজা করছিলাম। দুপুর 2:30টার দিকে শামিমের নানির বাড়িতে লাঞ্চটা কমপ্লিট করলাম। বিকালে চলে আসলাম আরো একটা রিলেটিভদের বাড়িতে। এই বাড়িটা পুরোটাই ঘুরলাম, বাড়িটা কিন্তু বেশ সুন্দর বানিয়েছে। ছাদে উঠে একটা জিনিস দেখলাম, এই গ্রামের সবাই বড়লোক, কারো 2তলা, কারো 4তলা, কারো 5তলা বাড়ি। মাটির বাড়ি তো দূরে থাকে, এখানে 1তলা বাড়ি খুঁজে পাওয়াই মুশকিল। আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু ভাই কেউ বাড়ি যেতেই দিচ্ছিল না, আমার বাইকের চাবি লুকিয়ে দিয়েছিল। তো ভাবলাম এত জোর করছে যখন, আজকে দিনটা থেকেই যাই।